হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর না মুডটা বেশ ভালো ছিল না, তো অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে জানলাটা খুললাম, খুলে দেখছিলাম বাইরে কি হচ্ছে না হচ্ছে। বাইরে আরে সকাল সকাল এত গরম পড়েছে, তোমাদের কি বলবো। বাইরেটা একটু দেখছিলাম, তো ডেকে ডেকে তারপর চলে আসলাম চা করতে। শুভজিৎ বললে একটু চা করার জন্য, তো এখন আমি চাটা করে নেব। আর শুভজিৎ খাবে হচ্ছে লাল চা, তো তার জন্য আর কি ওকে লাল চা করে দেবো। আমি একটু দুধ চা খাবো, তার জন্য ওর চাটা আগেই বানিয়ে দিচ্ছি। পরে আমি মানে ওরটা করা হয়ে গেলে আমি আমারটা বানাবো। তো এখন আমি দুধটা আমি আমার জন্য একটা কাপ নিয়ে নিয়েছি, সেখানে আমি দুধটা গুলে রেখে দেবো। তো চলো আমি কি কাজ করব না করব আজকে পুরোটা শেয়ার করব। আর আগের দিন রাত্রিবেলা যেহেতু রুটি করেছিলাম, সেই রুটিগুলো সব আছে, আর 4-5টা রুটি আছে। তো আমি আর শুভজিৎ ওই রুটি দিয়েই চা খাবো। তো সকালের টিফিন এটাই। আর তোমাদেরকে রুটি বললাম, ভুল বলেছি, ওটা পরোটা ছিল। আগের দিন পরোটা বানিয়েছিলাম, সেই পরোটা ছিল, তো ওটাই এখন খাবো দুজন মিলে। তো ওকে আগে দিয়ে দিলাম, ও যেহেতু লাল চা খাবে তার জন্য ওকে আগে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার জন্য চাটা করছি। তো চাটা প্রায় হয়েই গেছে। চলো এখন চা আর রুটি খেয়ে নেব। এখন আমার সময়টা বেশ একা একাই কেটে যাচ্ছে, একা না থাকতে চাইলেও থাকতে হচ্ছে। ভালো লাগছে না সবসময় একা থাকতে। আগে যখন সবাই মিলে একসাথে ছিলাম তখন ভাবছিলাম যে তো একা থাকলেই ভালো, কিন্তু না, যারা সবসময় সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে তারা কোনো দিন একা থাকতে পারে না। আমার জন্য চা রুটি রেডি করে নিয়েছি, আর এখন কিন্তু আমি শুভজিৎ দুজনেই খেতে বসে পড়েছি চা রুটি পরোটা। তো ওদিকে খাচ্ছে আর ফোন দেখছিল, আর এখানে আমিও বসে পড়েছি, দুজন মিলে খেয়ে নিলাম। ও দুপুরে আসবে না, তো তার জন্য এখনই ভাবলাম যে দুজন মিলে খেয়ে নিই। তার জন্য আর কি দুজন মিলে গল্প করতে করতে ও ফোনে ভিডিও দেখছিল, আমিও দেখছিলাম, দেখতে দেখতে অনেক কথা বলতে বলতে খেয়ে নিচ্ছিলাম। আর আগে কি বলতো, দুজন মিলে মানে মা আর আমি দুজন মিলে হচ্ছে সব কাজ বাজ করতাম, এখন একাই করতে হয়। মানে কাজের থেকে বড় কথা, আগেও আমরা কথা বলিনি, মানে একসাথে থাকলে আমরা মানে একসাথে বসে কথা বলিনি, তবুও মনে হতো যে কেউ না কেউ আছে ঘরে। এখন একা কেউ কারোর সাথে কথা বলে না। আমি একার মতোই থাকি, যতটুকু ফোন ঘাটি, তারপরে কাজকর্ম করতে করতে দিন শেষ হয়ে যায়। দেখো আজকে কিন্তু ফাইনালি আমি বিছানার চাদর পাল্টাবো। তোমাদেরকে তো প্রত্যেক দিন বলতেই থাকি যে পাল্টাবো। ফাইনালি আজকেই পাল্টালাম। 1 সপ্তাহের মধ্যে চাদরটা পাতা আছে, তো ভাবলাম আজকে চাদরটা পাতি। ভালো চাদর মানে কাঁচা চাদর পেতে নিই, আর ওই চাদরটা কেচে দিতে হবে। তো চলো আজকে অনেক কাজ। যেহেতু দুপুরবেলা আমি একা খাবো, তো তার জন্য ভাবছিলাম রান্না করব না, তারপরে আবার ভাবলাম যে না, করেই নিই, যেহেতু খেতে তো হবে। আর এখন খিদে পাচ্ছে না যখন আমার একটা প্রবলেম আছে, যখন আমার পেট ভর্তি থাকে, খিদে পায় না, তখন আমার মনে হয় যে কিছু রান্না করব না, খাবো না, ভালো লাগছে না। আর যখন খিদে পাই তখন মনে হয় যে না বাবা, আমার রান্নাটা করে নেওয়াটাই উচিত। দেখো এদিকে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে বালিশের ওয়্যারগুলোও পরে নিচ্ছিলাম, অনেক দিন ওয়্যার পরানো হয়নি, তার জন্য কেমন একটা লাগছিল, তো নোংরাও হয়ে যাচ্ছিলো, তাই জন্য ভাবলাম বালিশের ওয়্যারগুলো পরিয়ে নিই। তার জন্য দেখো বিছানা কমপ্লিট গোছানো। সেরকম ভালো লাগছে না, দেখো বিছানা গুছিয়ে বসে আছি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। শুভজিৎ কাজে চলে গিয়েছে, ও দুপুরবেলা আজকে আসবে না বলেছে, তার জন্য কি করব, রান্নারও কোনো চাপ নেই, ভাবছি কিছু রান্না করব না। 3টে পরোটা আছে, দেখি একটু তরকারি বানাবো, তরকারি বানিয়ে ওই পরোটাটা খেয়ে নেবো, যা করবো রাত্রে করবো। আর শরীরটা ভালো লাগছে না, ওই চাটা খাওয়ার পরেই বেশি আরও ভালো লাগছে না। শুভজিৎ তো লাল চা খেলো, আর আমি দুধ চা খেয়ে, এখন আমার দুধ চা খেয়ে মনে হয় গ্যাস হয়ে গেছে, একটা গ্যাসের ট্যাবলেট খেতে হবে।
তো চলো, এখন ওই কিছু কিছু কাজ করতেই হবে, না করলে তো নয়। বাসন আছে সেই কালকের থেকে শুধু খেয়েই গেছি, মাজা তো আর হয়নি। এগুলো এখন মাজতে হবে, সেই যে তো ওগুলো এখন মাজতে হবে, মেজে রাখি। ঘরও ঝাড় দিইনি, ঘর মুছিনি, কিচ্ছু করিনি, শুধু আমার এই বিছানাটাকে গুছালাম। বিছানাটা তো আগেই গুছাতাম, বিছানা গুছালে মানে ঘরটা পুরো চেঞ্জ হয়ে যায়। আর বিছানাটা গুছিয়েছি, চাদরটা তুললাম, কারণ চাদরটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে চাদরটা পাতা। মানে যখন ওই ঘর থেকে এই ঘরে এসেছি তখন শুভজিৎ আর নয়ন মিলে বিছানাটা করেছে, আর ছেলেরা বিছানাটা করেছে, অতটাও ভালোভাবে করেনি। তো কোনো রকমভাবে ছিলাম। তারপর আমার মানে ওই ঘর থেকে এই ঘরে আসার পর ভিজে ভিজে এসেছি, জ্বর হয়ে গিয়েছিলো, মাথা ঘুরছিল, তাই জন্য আমি ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারিনি। ওরাই বিছানাটা করেছিল, তো ওর জন্য আমি আর বিছানাটা ঠিকঠাকভাবে করিও নি। আজকে ফাইনালি ঠিকঠাক করে গুছলাম। মানে পুরো কাঁথাগুলো না নিচের দিকে, এই দিকে মানে একদম ঝুলে গেছিলো, তো সেটাকে ঠিক করলাম। শুভজিৎ বললো যে ঝুলে গেছে, কাঁথাগুলো এদিকে চলে এসছে, ওটাকে ঠিক করে রাখবি। তো ওর জন্য আর কি গুছালাম ঠিকঠাক করে। আর বালিশের কভারও পরানো ছিল না, ওগুলো পরালাম। আগে পরানো ছিল 2-3টে বালিশে, তো ওই বালিশের কভারগুলো কাঁচা হয়ে গেছে, আর তারপরে পরাইনি। তারপরে ভাবলাম যে আজকে যেহেতু কাঁচা চাদর পাচ্ছি, তাহলে আমি মানে বালিশের কভারগুলোও পেতে নিই। ওর জন্য এই যে বালিশের কভারগুলোও পেতে নিয়েছি, মানে পরিয়ে নিয়েছি। চলো, অনেকক্ষণ বক করে ফেললাম, এখন কাজবাজগুলো করি। এই যে আলনাটা দেখো অগোছালো হয়ে আছে, এটাকে এখন ভালো করে গুছাতে হবে। নিচে ওই যে বোতল এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলো গুছাতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেই কাকিদের বাড়িতে গেছিলাম, তো তখন যাওয়ার সময় এখানটায় মানে অগোছালো করেছি, শোকেসটাতেও গুছাতে হবে। আর এখন এইগুলো সব ঠিকঠাক আছে। এখানে হচ্ছে এই দুটো আবার রাখা আছে, এই দুটো, তারপরে চিরুনি, এগুলো সব আছে, এগুলো এখন গোছাতে হবে। আর এখানে ফটো ফ্রেমগুলো আছে, দেখিয়েছি তোমাদেরকে, ওই যে এখানে ফটো ফ্রেম, এইদিকেও আছে। আর এখানে আমি একা আছি। তো চলো, অনেক বক করে ফেলেছি। আর হ্যাঁ, এই যে জামা কাপড় আছে, এগুলো গুছাতে হবে। চলো, বিছানা গুছিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম, কিছুই ভালো লাগছিল না। চাটা খেয়েছি, তো ওই চাটা আর পরোটা দিয়ে খেয়েছি, আর দুধ চা, গ্যাস হয়ে গেছে, আর শরীরটা ভালো লাগছিল না। তার জন্য বিছানাটা গোছানোর পরে অনেকক্ষণ বসেছিলাম, শুয়েছিলাম, ফোন ঘাঁটছিলাম। তারপর ভাবলাম না, বসে থাকলে তো আর হবে না, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হবে। তার জন্য জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে আজকে এই আলনার এই নিচটাতে না একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, জায়গার জিনিস জায়গাতে রাখলাম। আর এখানে কটা বাসন পড়েছে, আগের দিন খাওয়া দাওয়া হয়েছে, সেই সব বাসন আমার আর সকালে মাজা হয়নি, তো এগুলো এখন মেজে নেব। আগের থেকে এখন কাজও কমে গেছে, যেহেতু দুজন থাকি, দুজনের জিনিস মানে দুজনেরই সংসার ধরো, আর দুজনের রান্না, অল্প বাসন, আর হচ্ছে বেশি জামা কাপড় না, কোনো কাজই সেরকম না, কিন্তু কাজ একই আছে। ঘর ঝাড় দেওয়া, জামা কাপড় কাচানো, গোছানো, বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, বিছানা গোছানো, সব একই কাজ আছে, কিন্তু সেটা অল্প হয়ে গেছে। তো তার জন্য এখন, আগে যখন সবাই ছিল তো তখন মানে কাজ করার এনার্জিটা ছিল, এখন কেউ নেই, কাজ করতে যেন ভালো লাগে না। আর দেখো, ওর জন্য না মানে ভালো লাগে না, তাই জন্য করতেও যেন গা লাগে না। একদিন আর শরীর ভালো থাকে তো 2 দিন ভালো থাকে না, এরকমভাবে আমার সময় কাটছে। জানি না কেন আমার এরকম হচ্ছে, শরীরটা সবসময় মানে উইক হয়ে থাকে, ভালো লাগে না, জানি না কি হচ্ছে। চলো, তোমাদের সাথে কিন্তু অনেক বক করে ফেললাম। বক করতে করতে আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলোই বাসন পড়েছিল। যেহেতু দুপুরে আমি বাসন মাজি না, আর দুপুরে 1-2 বাসন থাকে, তো তার জন্য আর মাজি না।
আবার রাত্রিবেলা যখন দুজনে খাওয়া দাওয়া করি তখনও মাজি না, সকালে মাজছি তো তার জন্য অনেক কিছুই পড়ে যায়, কারণ হাঁড়ি কড়া বাসনপত্র সব কিছু, যার মধ্যে তরকারি রাখি, ছোটো ছোটো গামলা বাটি এগুলোও থাকে, তো তার জন্য অনেকগুলোই পড়ে যায়, সকালেই মেজে নিই। আর দেখো বাসন মেজে চলে আসলাম ঘরের মধ্যে, এসে এখানে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর ঘরটাকেও মুছে নেব। তারপর যদি খিদে পায়, যদি মানে খাওয়ার ইচ্ছা হয়, তাহলে আমি রান্নাটা বসাবো। আর এখন আমি চলে গেলাম বাইরে, আর আমি ঘর মুছে না, ঘর মোছা লাঠিটা বাইরে দিয়ে দিই, কারণ রোদে হচ্ছে শুকনো হয়ে যায়, তার জন্য বাইরেই থাকে। রাত্রিবেলা আমি নিয়ে চলে আসি ঘরে, তো সারাদিন বাইরেই থাকে, যেহেতু রোদে না দিলে না ওগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য আমি সাইডেই রেখে দিই, আমার জানলা দিয়ে দেখা যায় সামনেটায়। তো তারপর দেখো অল্প তিনটে মানে জামা কাপড় ছিল, আমি যে বিছানার চাদরটা তুললাম সেটা ছিল, তো সেটা আমি কেচে নিচ্ছিলাম। আর শুভজিতের একটা জামা, আর আমার ওই সাদা লেগিংসটা ছিল, ওই সাদা লেগিংসটা, তো সেরকম আর কিছু জামা কাপড় ছিল না, আর সাদা লেগিংসটা না, এই নাইটিটা ছিল। তো এই কটা জিনিস, সাদা লেগিংসটা আগের দিন কেচে দিয়েছিলাম, মনে ছিল না। যাই হোক, চলো, এখন কি ভুলভাল বকছি জানি না। আর এখানে আমি হচ্ছে আমার চাদরটা মেলছিলাম বলে লাঠিটা আমি ঠিকভাবে রাখতে পারলাম না। তারপরে দেখো এখানে কিন্তু আজকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে ফ্রেশ হয়ে তারপর ভাবলাম যে রান্নাটা করব। তো এখন সময় মানে কাজ করতে করতে হচ্ছে ভাবলাম, অনেক কাজ করে নিয়েছি, তো তারপর ভাবলাম খিদে পাচ্ছে, তাই জন্য হচ্ছে ভাবলাম যে একটু রান্না করে নেওয়াই যাক, সিদ্ধ ভাত করব। তো তার জন্য একটু পরেই বসাবো, যেহেতু লেট করেই খাই, কাজ করে শুয়েছিলাম। তো এখন খিদে পেয়েছে, তার জন্য ভাত বসিয়েছি, ওই যেখানে ভাত হচ্ছে। ভাবলাম যে পরোটাটা খাবো, কিন্তু ভালো লাগছে না, সকালে একবার খেয়েছি আবার খাবো, তো তার জন্য খাইনি। ওই জন্য আবার ভাত, আলু সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজবো, আলু সিদ্ধ ভাত বসিয়েছি, ডিম ভেজে নেব। তো এখন ওই যে জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো তুলে নেব, শুকনো হয়ে গেছে, আর মনে হয় বৃষ্টি আসবে, ওয়েদারটা কেমন মানে খারাপ খারাপ হয়ে আছে। চলো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড় তোলা হয়ে গেছে, আবার দরজাটা দিয়ে দিচ্ছি। কেউ যেহেতু নেই বাড়িতে, ওই জন্য না আমি দরজাটা খুলে রাখি না। তো এই দুটো জিনিস শুকনো হয়ে গেছে, শুধু এই শুভজিতের জামাটা শুকনো হয়নি, একটু মোটা জামা তো, তার জন্য একটু শুকাতে দেরি হয়। তো আমি এখানে দিয়ে দেবো, এই কী বলে এটা, খাটের মধ্যে দিয়ে দিচ্ছি, শুকিয়ে যায়। হালকা হালকা ভিজে। এখানে আমার ভাতটা কত দূর হলো, প্রায় হয়েছে। চলো ডিমটা ভেজে নিই, আর ডিম ভাজবো, আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা ভাজবো, যেটা আমার সব থেকে ফেভারিট। পেঁয়াজ লঙ্কা দিয়ে না আলুটা মাখালে আমার মানে ওই দিয়েই ভাত খাওয়া যায়, তাই জন্য আমি আলু সিদ্ধ ভাতটাই বেছে নিলাম এখন করার জন্য। তো চলো এখন হচ্ছে আলুর জন্য পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিই। এখন করব আমার জন্য হচ্ছে আলু সিদ্ধ ভাত, আর একটা ডিম ভাজবো, আর আলুটা মাখানোর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ওটা ভেজে নেব। আমার পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা ভালো লাগে, খুব ভালো লাগে, আর শুকনো লঙ্কাটা তো ফেভারিট কাঁচা লঙ্কার থেকে, যেটা মানে শরীর খারাপ করবে সেটাই আমার ফেভারিট। চলো, এদিকে কিন্তু আমার প্রায় হয়েই গেছে, আর আমার এই সিদ্ধ ভাত খেতে খুব ভালো লাগে, আর তার সাথে ডিম ভাজা আছে, তো মানে খাওয়াটা জমে যাবে। এই গরমে বেশি কিছু আমার মনে হয় না খাওয়াটাই বেটার। আর তার সাথে আছে হচ্ছে লেবু, তো লেবু নিয়ে নেবো। ভাতটা ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, দেখো ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছিলাম, আর আমার কিন্তু এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি গরম গরম ধোয়া ওটা ভাত, আর তার সাথে আলু আর ডিম ভেজে রেখেছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি। হয়ে গেছে, এখন বাজে 6টা, তাও একটু দিন হয়ে আছে।
আমি একটু করলাম মেহেন্দি, জানি না কী সব মেহেন্দি করেছি, ঘেটে গেছে এখানটা, এরকম মনে করলাম। আর এখানে নাম লিখেছি আমার আর শুভজিতের। যাই হোক, এই যে চলো, এখন অনেক কাজ বাজ বাকি আছে। কাজ বাজ বলতে রাত্রে রান্না করব, আর জামা কাপড়গুলো এখনও গুছানো হয়নি, ওগুলো গুছাবো। চলো, এই দুটোই কাজ আছে, একটু সন্ধে দেবো, হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর একটু হাওয়া দিচ্ছে, তাই জানলার কাছে বসে আছি, হাওয়া খাচ্ছি। আগের দিন আমি জেপ্টো থেকে আলু, একদম ছোট ছোট আলু, টমেটো, বড় আলুও নিয়েছিলাম, আর তো ওগুলো অর্ডার করেছিলাম, তো ছিল। আজকে ভাবলাম যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি তখন পড়েনি, আমি ভাবলাম যে আজকে একটু আলু কষা আর মুড়ি খাবো, তো ভাবলাম। তো তারপর আবার ভাবলাম যে একটু লুচি করি শুভজিতের জন্য। তো করতে করতে বৃষ্টি চলে এসে, তো এখন আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, আলু কেটে রেখে দিয়েছি, আলু কষা করব আর লুচি করব আজকে। তো অনেক দিন পর, ও খেতে খুব ভালোবাসে লুচি আলুর দম, তার জন্য করব। এখানে দেখো, আমি আলুর দমটা করার জন্য জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর একটু নুন দিয়ে দিলাম, যাতে হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে যায়, তার জন্য। তারপর টমেটো দিয়ে দিলাম, এখন কষিয়ে নিচ্ছিলাম, তারপরে আলুটাও দিয়ে দিলাম। আর আজকে আদা রসুন ঘষে দিয়েছিলাম, আর বাটলাম না, একটুখানির জন্য বাটতে গেলে না, মানে পেস্ট করতে গেলে হয় না ঠিকঠাকভাবে। তো এখানে এই যে আমার আলু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম, তো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। আর কি, এদিকে কিন্তু আলু কষাটা হয়ে গেছে, আর আমি এখন করে নিচ্ছিলাম অল্প কিছুটা আটা, মানে ময়দা মেখেছিলাম, ওই 10-12টার মতো লেচি করেছি, তো আমাদের দুজনারই হয়ে যাবে। কিন্তু রাত্রে না, আমি লুচি খেয়ে বলো বা পরোটা এগুলো খেয়ে থাকতে পারি না, একটু হলেও মুড়ি বা ভাত দরকার পড়ে। তো আমি মুড়ি খাবো আলুর তরকারি দিয়ে, ভাতের থেকেও মুড়িটা আমার খুব ভালো লাগে। আর এখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর তার সাথে দেখো, আমি আজকে আলু কষা আর লুচি বানিয়েছিলাম, হঠাৎই হয়ে গেছে, মানে ওটা কি বলে না, কোইন্সিডেন্ট, তো সেটাই হয়েছে। তো আমি আজকে ওই যে লুচি, আর ফাইনালি আমার লুচি ভাজা কমপ্লিট। আর এখানে হচ্ছে আলু কষা, এই যে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। লাল লাল আলু কষা, আর তার সাথে লুচি, আর তার সাথে আছে হচ্ছে বৃষ্টির বাইরে কেমন বৃষ্টি পড়ছে, খোলা যাচ্ছে না, কারণ এখানে তেল আছে। এখন কিন্তু খেতে বসে পড়েছি, আর এখানে নিয়ে নিয়েছি লুচি তরকারি, আর তার সাথে দেখো মুড়ি তরকারিও নিয়েছি। লুচি তরকারি খেয়েও আমার হবে না, তার সাথে মুড়ি খাবো। আমার মতো কে কে আছো যারা মানে পরোটা হোক বা লুচি বা রুটি খাওয়ার পরে একটু হলেও ভাত বা মুড়ি খাও? এই পরোটা বলো লুচি বলো খেয়ে ঘুমানো যায় না, মানে আর পেট ভর্তি করে খাওয়াও যায় না, মানে খেতে পারি না, কেন জানি না। অন্যরা কিভাবে খাই জানি না, আমি তো খেতেই পারি না। আমার মতো কে কে আছো তোমরা কমেন্টে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, আবার কালকে দেখা হবে, টাটা।